ধানমন্ডির কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে গেলে যে কাউকেই চমকে দেবে একজন বিশেষ মানুষ। শারীরিক উচ্চতায় ছোট হলেও মনটা অনেক বড়। বলছি ২৯ ইঞ্চি উচ্চতার ইসহাক মিয়ার কথা, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করছেন একজন সিকিউরিটি গার্ড হিসেবে। তার হাসিমাখা মুখ, ব্যবহার আর জীবনযুদ্ধের গল্প অনেককেই অনুপ্রাণিত করে। তার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। নাম ইসহাক মিয়া। ছোটখাটো গড়নের এই মানুষটি ঢাকায় আসেন ১৯৯০ সালে ভাইয়ের সঙ্গে অভিমান করে। তারপর থেকে শুরু তার সংগ্রামী পথ চলা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইয়ামানিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমার দেশের বাড়ি হলো পার্বত্য চট্টগ্রাম। আপনি ঢাকাতে কত সালে এসেছেন? আমি ঢাকাতে আছি ৯০। ওরকম আমার কোনো অনুদান নাই। আমি যে চাকরি করব এটা আমি কল্পনা করতে পারিনি। আমার প্রথমে চাকরির যে সময় কর্ম, আমার এরকম কোনো অনুদান ছিল না। কিন্তু আমার যে একটা ভাই ছিল, তার নিয়ে আমার দেশে ছোটো একটা দোকান করতাম। ওই ছোটো দোকানে আমি কাজ করতাম। সব কিছু যোগাই আনতো, আমি ক্যাশ কাউন্টারে বইতাম। কাস্টমারে ঢুকতো, কাস্টমার এসে মানে খাইতো লইতো, ওরা আবার বাকি খায় মানে সপ্তাহ হিসেবে, দিন হিসেবে সারাদিন খাইব, সন্ধ্যায় বিল দিব রিক্সাওয়ালারা। তো ওই বিলের ভিতরে একটু বজহট হয়েছে। তো আমি কইছি, ভাই স্যারেনা আটানার লাগে মিথ্যা কথা কয়ে লাভ আছে? এই সময় স্যারেনা আটানাই অনেক মূল্য। ৯০ সনের কথা, এটা স্যারেনা আটানা, এটা অনেক মূল্য। এক কাপ চা আটানা ১ টাকা, এটাই। তো তোর ভাইয়া আমার এরমের আচরণ করছে। কি আচরণ করছে? মিশা কথা কইতেছে, আমার এটাই কইছে। আমি কইছি, ভাই তুই যদি এটা যদি কাস্টমার যদি চাস, তাহলে তোর দোকান তুই লই থাক, তোর দোকান লই তুই থাক। এই কথা কইছি। ভাই আমার মারছে। আমি এই টাইমে বাড়ির থেকে বাইরে গেছি। এই যে দুপুর ২টা না ৩টা বাজে, এই সময় বাইরে গেছি। আমি বাড়িতে নাই। চিরাং যে আমার পরিবার থেকে চিরাং প্রথমতলি টাইগার বাস, ওই জায়গায় আইসি। ওই জায়গায় আইসা সাদি ঢাকা করে চিল্লাইতেছে। ঢাকা আমার কলজেটা তো ভরে গেছে। ঢাকা চিল্লাইতেছে। তখন কি করি? টাকা আছে ৫০ টাকা। ৫০ টাকা আছে। ৫০ টাকা দিয়ে কি হইব? খালপাড়ারও কইতেছে, ভাই ওর তো বলে ৫০ টাকা আছে, কত লইল? তো আমি কইছি, তোরা আমার সিটে দিস না। সিটে দিলে তোরা আরেকজনতে টাকা পাবি। আমার ব্যাগ ডালায় বয়ে লই, আর আমি সিটে বইতে পারব না। আমার ব্যাগ ডালায় বই। আচ্ছা ঠিক আছে, লইছে। এখন আইছি ৬টার সময়, আবার কুমিল্লা রয়্যালে খারাইছে। তো আমার তো টাকা নাই, আমি খামু। তো ড্রাইভারে কি করছে, ভাই এটা আমাকে হেল্পার, এটা কিছু খাবো। আচ্ছা, ও আবার আমার লাগে কোক কেক এটা আনছে। কোক কেক যখন আনছে, আমি খাইলাম মন বইরা। পেটটা ৮টার সময়, আমার সন্ধ্যা ৭টা ৮টা বাজালাম। আমি দিতে কোন জায়গায়? ফকিরে বল কমলাপুর রেস্টুরেন্ট। ইতে কোন হচ্ছে না, মতিঝিলের ভিতর দিয়ে ঢুকিয়ে পড়ছি। ঢুকিয়ে দেখি অনেকগুলো রেস্টুরেন্ট। তো এক মেসির আমার কয়, ভাই দাঁড়ান, আপনি কই যান? ও আমার এটা বেশ দেখে, গায়ের পোশাক দেখে তারপর ধরে আলাইছে। ভাই আপনার চাকরি আছে? ভাই আমার কি চাকরি আছে? আমি তো কোনো কিছু করতে পারব না। ৫ কেজি ওজন কিছু আঙ্গাইতে পারব না, কিছু লইতে পারব না। না ভাই, তোর একটা চাকরি আছে, তুই আমার লগে থাক। কে কি কইছে এটা আমার দেখার বিষয় না, তোর তো আমার এনে থাকতে হইব। আচ্ছা ঠিক আছে। ও কি করছে, কই কিছু খাইছেন? ভাই না, ভাই আমি খুব ক্ষুধার্ত, আমি কিন্তু খুব ক্ষুধার্ত। কি খাইবা? কি খাইতে মন চাই? আমি শর্টকাটে যেটা খাইতে মন চাই এটা দাও। লাস্টে কি করছে, ওই একটা বার্গার এনে দিছে। বার্গারটা খাইলাম। খাইয়া ভাই আমাদের দোকান ক্লোজ, 12টা 50 ক্লোজ।
12টার পর ক্লোজ। কিন্তু এই 12টার ভিতরে তুই কই বইবা, ওই সোনালী ব্যাংকটা আছে না, ওই সোনালী ব্যাংকের নিচে বইবা, এখনও আছে কিন্তু সোনালী ব্যাংক। আর হোটেল ক্যাফে মলা এখনও আছে, সোনালী ব্যাংকের অপোজিটে ক্যাফে মলা, শাপলা চক্করের। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন, সালাম দেন, শিশুদের করেন আদর। তার এই আন্তরিকতাই রেস্টুরেন্টের কাস্টমারদের মন জয় করে নিয়েছে।